খুব খুব ভালো রয়েছো। আমিও ভালো রয়েছি। কাল তো আমাদের পুজো চলে গেল, বাড়ির কত কাজকর্ম হয়ে গেল সব মোটামুটি। এখনও কিন্তু সব ঘর দর জিনিসপত্র সব এলোমেলো হয়ে রয়েছে, সেগুলো আস্তে আস্তে করে গোছাবো। একসঙ্গে গোছাবো না, গোছাতে পারবো না। এই দেখো আমি কিন্তু চান করে নিয়েছি, আবার চলে এসেছি এইখানে। এই দরজা দেখো, দরজার পেছনে দরজার সামনে বসে আমি তোমাদের সামনে গল্প করছি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। কালকে ভিডিও দিতে পারি না, আর সময় পাইনি, পুজো নিয়ে বা ব্যস্ত ছিলাম, কিন্তু অনেক মানে এবারে সেরকম করলাম না, ছোটোখাটো করে পুজোটা সেরে দিলাম। আরও তবুও মোটামুটি একার ওপর তো একটু চাপ হয়ে যায়, তাই জন্য করে নিলাম হাজব্যান্ড ওয়াইফ মিলে। আর ওই যে পিসি শাশুড়ি এসেছিলো, ওকে নিয়েই আমরা পুজোটা মোটামুটি ভালোভাবে কমপ্লিট করে নিলাম। এবং পুজোর ভিডিওটা তোমাদেরকে খুব শীঘ্রই দিয়ে দিব। আর হচ্ছে ওটা মানে এডিট করতে একটু বাকি রয়েছে, ওই জন্য দেওয়া হয়নি, ওইটা দিয়ে দেব। আর হচ্ছে পুজোর খিচুড়ি ভোগ রান্না, পুজো ঠাকুরের জল খাবার আর ঠাকুরের অন্নভোগ যা যা করেছি সব নিজে আমি একা হাতে বললে বলা ভুল, পিসি শাশুড়ি ও সহযোগিতা করেছে, আর আমি রান্নাটা করে করেছি। সেগুলো সব তোমাদের কাছে আসবে। তো ওটা একটু দেরি হবে, আজকে হয়তো ছাড়তে পারবো কি না পারবো না, আজকে এডিট করে কালকে দেব। ঠিক আছে, চলো বন্ধুরা পাশে থেকো। আর জিনিসপত্র দেখো, আর হচ্ছে গিয়ে সব এলোমেলো, ওটা তোমাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে গিয়ে আর কদিন যেহেতু আর পিসিমা হচ্ছে একটু নিরামিষ ভোজীয়, নিরামিষ খায়। যে কদিন এসেছিলো মানে ধরো আমাদের পুজো গিয়েছে শনিবার, তো পিসি খাচ্ছে বুধবার থেকে আমাদের নিরামিষই চলছে। মানে পিসিমাকে একাকে নিরামিষ কেন করে দেবো, আমরাও হচ্ছে পিসিমার সাথে সাথে নিরামিষ খাচ্ছি। ওই জন্য বাড়ির মানে বাড়ির ছেলে হাজব্যান্ডের মানে আর ভালো লাগছে না নিরামিষ খেতে, তাই জন্য আজকে বলছে যে আজকে মাংস নিয়ে আসবো, ঝোল ভাত করো। তাই জন্য ও বাজারে টিফিন খাওয়া হয়ে গেছে, ও বাজারে বেরিয়ে গেছে মাংস আনতে, আর আমি হচ্ছে রান্না করব। এবার চলো আমার রান্নাঘরটার কি অবস্থা তোমাদেরকে দেখিয়ে দিই, চলো দেখতে থাকো। আর বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকো, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে দিও। চলো টাটা। এই যে বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে দেখে নাও। এই যে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো এইভাবে বোঝা যাচ্ছে না, ব্যাক ক্যামেরায়। এখানে গ্যাস কিছু জিনিস গুছিয়েছি, এই যে বাসন টাসন টুকটাক গুছিয়েছি। এদিকে দেখো ঝুড়িতে সব মশলা টশলা রয়ে আছে, এখনো গুছানো হয়নি। আর এই যে দেখো এই পাতাগুলো নিয়ে এসেছিলো সবাইকে খিচুড়ি প্রসাদ দেওয়ার জন্য। আর এইদিকে কয়েকটা বাসন রয়েছে। আর এইদিকে দেখো হাজব্যান্ড কাজ করছে, ওই যে বাজারে গিয়েছে, মানে এখানেই কাজ, এখানেই রান্না, ছোট জায়গার মধ্যে খুবই সমস্যা। এইভাবেই করি, এই এলোমেলো হয়ে সব রয়ে আছে, আস্তে আস্তে করে গুছবো। তো চলো দেখতে থাকো, পাশে থাকো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা বসে আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে একটু খাতায় লিখতে বসবো। আর আজকে কয়েকদিন যেহেতু নিরামিষে রান্না হয়েছে, তো তাই জন্য হচ্ছে আজকে মাংসের ঝোল ভাত খাওয়া হলো। কালকে পুজো চলে গেছে, আর কালকে নয় সরি শনিবার পুজো হয়ে গেছে, রবিবার কালকে সব সকালে সবার ঠাকুরের খিচুড়ি ভোগ রান্না করে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়েছে।
আর হচ্ছে এবার আজকে একটু মাংস নিয়ে ঝোল ভাত রান্না হয়েছে। মাংসটা তোমাদেরকে শুধু রান্নাটা দেখিয়েছি, খাওয়ার সময় দেখানো হয়নি। এইবার চলে এসেছি, খাওয়া দাওয়া বাসন মাজা সব কিছু কমপ্লিট। এবার চলে এসেছি যে একটু খাতা লিখতে বসবো, তারপরে এবার বিকেলে আবার টিউশন পড়ানো আছে, বাচ্চারা পড়তে চলে আসবে। আর ঘুমলাম না, এই লিখছি। আর ছেলে দেখো, ছেলে একটু আঁকছে, দেখা ওর পরীক্ষা চলছে। আবার আঁকা ওই দুপুরে কোনো দিনও ঘুমায় না। আর পরীক্ষা যেহেতু হয়ে গেছে, ও এই জন্য এখন তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায়, পরীক্ষা চলছে, ওই জন্যই দেখো দুপুরে বসে বসে আঁকছে। আঁকাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে। ওর আঁকার প্রতি খুব নেশা, দেখো বন্ধুরা, প্লিজ সবাই একটু কমেন্ট করবে আঁকাটা। রে কী আঁকতিস রে? স্বাধীনতা দিবস, চন্দ্রযান, ঠিক আছে, চলো দেখতে থাকো। আর আমি এই দেখো খাতা নিয়ে বসেছি, এই যে লিখছি, চলো দেখতে থাকো। এরপর দেখো বন্ধুরা, বিকেলবেলা একটু ছাদে চলে এসেছি। দেখো গাছে কীরকম ফুল ফুটে আছে, তাই ভাবলাম একটু বন্ধুদেরকে দেখিয়ে দিই। আজ যেহেতু কালকে আমাদের পুজো হয়েছে, বাড়ির পুজো, মায়ের দিন ধরা, ওই যে কোলাঘাট থেকে অনেক ফুল কিনে এনেছিল না, ওই কিছু ফুল রয়ে গেছে, ওই ফুল দিয়ে আজকে পুজো করা হয়ে গেছে। তাই হাসবেন্ড এই গাছের ফুলগুলো কিন্তু আর তুললো না, গাছের ফুল গাছেই আছে। এত সুন্দর লাগছে যে নিজের বাড়িতে ছাদে টবে যে এইভাবে গাছ লাগানো হয় বা গাছে এত সুন্দর ফুল ফুটতে পারে, মানে আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না। ফুলের সঙ্গে কিন্তু অনেক রকম ফলেরও গাছ রয়েছে, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো। আর দু একটা করে ফলও হচ্ছে, মানে আমার তো খুব এক্সাইটেড লাগছে এবং খুব মজা লাগছে। এইটা দেখো লঙ্কা গাছে কত ফুল এসছে। তো চলো বন্ধুরা, টাটা, আজকের মতো ভিডিওটা শেষ করলাম।